আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি চাঁদপুর জেলার কচুয়া থানার অন্তর্গত সাচার রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার ক্যাম্পাসে। আমরা অনেক দিন যাবত শুনছিলাম এই সাচার রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার বীরত্ব মাখা ইতিহাস এবং তাদের ঈশ্বরীয় ফলাফলের কথা। আমাদের সাচার অঞ্চলের পুরা ইউনিয়নের ভিতরে সাচার রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তাই আজ আমরা সাচার রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার ক্যাম্পাসে চলে এসেছি সেই বীরত্ব মাখা গল্পের কথা শুনতে। আমার সাথে রয়েছেন উক্ত মাদ্রাসাটির সম্মানিত মুহতামিম মাওলানা তাজুল ইসলাম সাহেব। ওনার মুখ থেকে আজকে সেই গল্পের কথা আমরা শুনবো। তো আপনার কাছে আমার জানার বিষয় হলো, আপনাদের এই মাদ্রাসার এই সুন্দর ঈশ্বরীয় ফলাফল এবং অল্প সময়ের মধ্যে সুনাম সুখ্যাতি কিভাবে আপনারা অর্জন করলেন সেই গল্পের কথা আমরা আজকে আপনার মুখ থেকেই শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার দেশপ্রেমিক এবং আমার ক্যামেরায় যারা উপস্থিত আছেন দেখতেছেন, সকলের দৃষ্টি আকর্ষণে বলছি, আসলে আমাদের মাদ্রাসার সুনাম এবং দীর্ঘদিনের ফলাফল ব্যাপারে যেটা জানতে চেয়েছেন, আসলে আমাদের একা কোনো চেষ্টায় আমরা এই ফলাফল করতে পারি নাই। আমাদের সকল শিক্ষকদের অকান্ত মেহনতের দ্বারাই, আমাদের এই আন্তরিকতার কারণে ওস্তাদদের এই ফলাফল আমরা অর্জন করেছি। আপনারা জানেন 1445 হিজরি 2024 সনে আমাদের মাদ্রাসা সারা বাংলাদেশ ব্যাপকভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্য থেকে 7 জন আমাদের মাদ্রাসার মেধা তালিকায় অর্জন করেন এবং আঞ্চলিক বোর্ড কচুয়া, দাউদকান্দি, মেঘনা, তিতাসে ভিত্তি পরীক্ষায় আমাদের প্রথম স্থান তারা অর্জন করেন। আসলে এই ফলাফলের পিছনে আমাদের সকল ওস্তাদ এবং শিক্ষিকাদের মেহনত এবং তাদের আন্তরিক ভালোবাসার কারণে সেটা হয়েছে। তো আমি দেশবাসীর কাছে দোয়া চাই যাতে ফলাফল সামনের দিকে আমরা আরো ভালো অর্জন করতে পারি। আপনাদের সহযোগিতা একান্ত কামনা করি। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমরা যে মনের একটা অনেক দিনের প্রত্যাশা ছিল যে সাচার রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার এত সুন্দর ফলাফল কিভাবে করে, আপনাদের প্রসেসটা কি, ওয়েটা কি, সেটা আমরা জানতে চেয়েছিলাম। আজকে সে আমাদের আশা পূর্ণ হলো। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আমার দেশবাসী, বিশেষ করে আমার কচুয়াবাসীর সাচারের সমস্ত অভিভাবক বৃন্দদেরকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি। সেটা হলো যে আমরা প্রত্যেকেই বাবা মা হিসাবে স্বপ্ন দেখি আমার একজন সন্তান কিভাবে মানুষের মতো মানুষ হয়, শিক্ষা দীক্ষায় সবকিছুতে যেন সে উন্নতি হয়, সবকিছুতে যেন সে একজন পারফেক্ট একজন মানুষ যেন হতে পারে, দেশ ও জাতির সেবা করতে পারে। সেই স্বপ্ন আমরা প্রত্যেকটা বাবা মা দেখি। তাই আপনার কাছে আমি একটি বার্তা দিতে যাচ্ছি, সেটি হলো আমরা আমানতের সঙ্গে আজকের এই রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার মাওলানা তাজুল ইসলামকে সঙ্গে নিয়ে আপনাদেরকে আমরা ওয়াদা দিচ্ছি এবং একটি মেসেজ দিচ্ছি। সেটি হলো, আপনিও যদি আপনার এই বাচ্চাকে সেম একই স্বপ্নে লালিত পালিত করতে চান, যদি মনে করেন যে লেখাপড়া শেষে দিন শেষে সবার মুখে হাসি ফোটান ফলাফলের দিক দিয়ে এবং একজন মানুষের মতো মানুষ হয়ে, তাই আমি আপনাকে আমন্ত্রণ জানাবো সাচার রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার ক্যাম্পাসে একটি বারের জন্য ঘুরে দেখবার জন্য। সেই সাথে আপনার সিদ্ধান্ত আপনার, বাকি আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার গর্বার দায়িত্ব আমাদের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।